আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি এই সুন্দর মোটিফটি। এই মোটিফটি অনেক সহজভাবে করা যায়। যারা নতুন কুশি কাটার কাজ শিখেছেন, সহজ সহজ ভিডিও খুঁজছেন, তাদের জন্য এটা খুবই উপযোগী। এটা খুব সহজ প্যাটার্ন দিয়ে করা, জাস্ট ডাবল ক্রোশেট চেন সিঙ্গেল ক্রোশেট এগুলো দিয়ে কেউ যদি নতুন অবস্থায় জাস্ট ডাবল ক্রোশেট চেন এগুলো শিখেন তাহলে এই মোটিফটি তৈরি করতে পারবেন। তাই মোটিফটি আমি এখানে সাদা কালো দুইটি কালার দিয়ে করেছি। আপনারা অন্য যে কোনো সুতা ইউজ করতে পারবেন, যে কোনো সাইজে কাটা ইউজ করতে পারবেন। আমি এখানে 9 তারের 2 কালারের সুতা ইউজ করেছি, সাদা কালো। আপনারা অন্য যে কোনো সুতা ইউজ করতে পারেন, এর থেকে মোটা বা চিকন। আর আমি 9 তারের জন্য এখানে নিয়েছি 1.5 mm হুক। আপনারা এর থেকে মোটা সুতা নিলে সেক্ষেত্রে মোটা কাটা ইউজ করবেন। তো প্রথমে আমি এখানে একটা ম্যাজিক রিং দিয়ে নিব। আমি ম্যাজিক রিং দিয়ে ম্যাজিক রিংয়ের ভিতরে 3টি চেন করে নিব এবং 15টি ডাবল ক্রোশেট করব। একটি ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 3টি চেন দিয়ে নিলাম এবং সেম লুপের মধ্যে আমি আরও 15টি ডাবল ক্রোশেট করব। দেখুন বন্ধুরা, আমরা এই ডাবল ক্রোশেট কীভাবে করছি দেখুন। কাটা একবার সুতা প্যাঁচ দিয়ে লুপের ভিতর থেকে নিয়ে একবার ছেড়ে দুইবার ছেড়ে ডাবল ক্রোশেট করতে হয়। আমি এভাবে 15টি ডাবল ক্রোশেট করে নিব। আমি প্রথমের ফুলটি কালো সুতা দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা অন্য কালারের সুতা ইউজ করতে পারেন। আমি একই লুপের মধ্যে 15টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আপনার ম্যাজিক রিংটা আপনাদের হাতের সুবিধা মতো ছোট বড় করে নেবেন। আমার টোটাল 16টা ডাবল ক্রোশেট করা শেষ। এবার প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনের ভিতর থেকে সুতা এনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি ওই একই স্পেস থেকে 3টা চেন নিব এবং 2টা ডাবল ক্রোশেট করব একই চেনের ভিতর থেকে। আমি একই চেনের ভিতর 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং আরও 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। দেন আমি একটা চেন দিয়ে একটা চেন নিচ থেকে স্কিপ করে তার পরের চেনে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরের চেনে আরও একটি করলাম, আরও একটি করলাম একই স্পেসে। দেন আমি উপরে একটি চেন নিব, নিয়ে নিচ থেকে একটি চেন স্কিপ করে তারপরের চেনে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজ এটি। আমি নিচ থেকে একটি চেন স্কিপ করব এবং তারপরের চেনে 3টি করে ডাবল ক্রোশেট করব। আর আমার এক ঘর থেকে আরেক ঘরে যাইতে 3টে ডাবল ক্রোশেটের পরে আরেক ঘরে যাইতে নিব উপরে একটি করে চেন। তো এভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। দেখুন বন্ধুরা, আমি এই রাউন্ডের কাজ শেষ করে নিচ্ছি। এবার আমি আপনাদের জয়েন্টটা দেখাবো। আমি প্রথম যে 3টা চেন নিয়েছিলাম ওই ডাবল ক্রোশেটের সাইড থেকে এভাবে সুতা নিয়ে আমি এটা জয়েন্ট করে দিব। দেন এক্সট্রা একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে নিব। দেন আমি সাদা কালারের সুতা নিয়ে নিচ্ছি তারপরের কাজটার জন্য। আমার ফুলটা করা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমি যে কোনো একটা সাইড থেকে এভাবে স্লিপ নট দিয়ে সুতা নিয়ে এভাবে সুতাটা লক করে নিব 2টি চেনের ভিতর থেকে। যে কোনো এক সাইড থেকে আপনারা নিতে পারেন। এভাবে স্লিপ নট দিয়ে সুতা বের করে নিয়ে লক করে নিয়ে দেন ওখানে আমি 3টা চেন করে নিব। 3টা চেন করে ওই একই গ্যাপে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। আমার এই টোটাল এই মোটিফটি ডাবল ক্রোশেট দিয়ে করা। আমি একই কাজ বারবার করেছি। দেখুন বন্ধুরা, ওই একই গ্যাপে আমি 2টা চেন নিয়ে আরও 3টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এটা আমি একটা কর্নার তৈরি করছি। দেন আমি এখানে একটা চেন নিব, নিয়ে তারপরে 2টি চেনের স্পেসে আমি 3টি ডাবল ক্রোশেট করব। দেখুন এই চেনের স্পেসে আমি এখানে 3টি ডাবল ক্রোশেট করব। দেন একটা চেন নিব, নিয়ে তারপরের স্পেসে আমি আরও একটা কর্নার তৈরি করব। আরও একটা কর্নার তৈরি করার জন্য আমি এখানে 3টা ডাবল ক্রোশেট নিব। দেন 2টি চেন নিব। দেন সেম স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নিব। আমার হয়ে গেল আরও একটি কর্নার। আমি 4টি কর্নারই এইভাবে তৈরি করে নিব। দেন আমরা একটা চেন দিয়ে তারপরের স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব।
দেখুন বন্ধুরা, আমি আরও একটি কর্নার তৈরি করে নিচ্ছি। প্রতিটি কর্নার এভাবে হবে এবং এই মোটিফটি আপনি চাইলে অনেক বড় করতে পারেন, আবার ছোট রাখতে পারেন। আমাদের কর্নারের কাজটি একই রকম হবে, 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট, আর মাঝের যে একটি চেনের গ্যাপগুলো সেখানে হবে 3টি করে ডাবল ক্রোশেট। তো আপনি এটা চাইলে এটা ছোটও করতে পারেন বা আপনি এটা একটা কুশন কাভারের সাইজের চাইলেও করতে পারেন। সেক্ষেত্রে আপনার কর্নারের কাজটি সেম থাকবে, মাঝের কাজটি একটি চেনের গ্যাপগুলো বাড়তে থাকবে। তো প্রতিটি একটি চেনের গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট এভাবে কাজটি করে যেতে হবে। একই জাস্ট যত ম্যাটটি বড় হবে তত মাঝের স্পেসে 3টি ডাবল ক্রোশেটের গ্যাপগুলো বেড়ে যাবে, একটি চেনের গ্যাপ বেড়ে যাবে, ওখানে 3টি করে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন আমি আরও একটি কর্নার করছি। আমি 3টা ডাবল ক্রোশেট করে 2টা চেন দিয়ে নিলাম। দেন একই স্পেসে আমি 3টা ডাবল ক্রোশেট করছি, দেন একটা চেন দিয়ে তার পরের স্পেসে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিব। দেন আমি এখানে 3টি চেনের গ্যাপে এটা লক করে দিব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আরও 2টা স্লিপ স্টিচ নিয়ে 2টি চেনের মাঝামাঝি চলে যাব, কর্নারের মাঝামাঝি, ওখান থেকে আমি আর একটা কর্নারের কাজ শেষ করব। তো বন্ধুরা দেখুন আমার এই রাউন্ডের কাজ কেমন হয়েছে। আমি 4টা কর্নার করেছি এবং 4টি কর্নারের মাঝের স্পেসে 3টি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেন। কর্নারের মাঝে আমাদের 2টা চেন এবং মাঝের গ্যাপগুলোতে আমাদের একটি করে চেন। তো আমি এখানে আরও 2টা স্লিপ স্টিচ দিয়ে এই কাজটির মাঝামাঝি চলে যাব। আমি আরও 2টি স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে 3টি চেন নিব, নিয়ে সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। দেন 2টা চেন দিব, দেন সেম স্পেসে আমি আরও 3টি ডাবল ক্রোশেট করব। দেন একটা চেন দিব, দেন ওই একটি চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করব। আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়ে একটি চেন দিয়ে তারপরের একটি চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করব। আমাদের কর্নারের সাইডগুলোতে 2টা চেনের গ্যাপ হবে আর আমাদের মাঝের কাজটিতে বাড়তে থাকবে একটি চেনের গ্যাপ। তো আমরা প্রতিটি একটি চেনের গ্যাপে 3টি করে ডাবল ক্রোশেট করব এবং একটা ঘর থেকে আরেকটা ঘরে কাজ শুরু করার আগে একটি করে ডাবল ক্রোশেট করব। আমি আরও একটি কর্নার তৈরি করে নিচ্ছি। মোটিফটি তৈরি করা অনেক সহজ, একই কাজ বারবার রিপিট করা হয়েছে। যারা নতুন আছেন, বিগিনার্স, তারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি আরও একটি কর্নার তৈরি করে নিলাম। দেন আমি এই বাকি কাজগুলো করে নিব। দেখুন আমি এখানে একটি সিঙ্গেল চেনের গ্যাপে হবে 3টি করে ডাবল ক্রোশেট, আর আমাদের কর্নারের কাজটি সেম এমনই হবে, 3টি ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টি ডাবল ক্রোশেট। আমি এভাবে বাকি কাজটা করে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি প্রথম যে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট করেছিলাম ওইটার সাইড থেকে এভাবে সুতা নিয়ে আমি এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেন আমি আরও 2টা স্লিপ স্টিচ নিয়ে কাজটির মাঝামাঝি চলে যাব। তো আমি এখানে আরও একটি কর্নার তৈরি করে নিচ্ছি, 3টা চেন করে নিলাম। দেন সেম স্পেসে আমি আরও 2টা ডাবল ক্রোশেট করব, দেন 2টা চেন দিব, দেন সেম স্পেসে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। সেম স্পেসে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার একটা চেন দিয়ে তারপরের একটি চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোশেট করে নিব। দেন একটি চেন দিয়ে তারপরের একটি চেনের গ্যাপে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। দেন একটি চেন দিয়ে তারপরের স্পেসে আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। দেন একটি চেন দিয়ে তারপরের স্পেসে আরও একটি কর্নার তৈরি করে নিব। একটি কর্নারের জন্য 3টি ডাবল ক্রোশেট, 2টা চেনের স্পেস, দেন আবার 3টি ডাবল ক্রোশেট করে নিব। আমি আরও 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার মোটিফটির কাজ ঠিক এমন হবে। আপনি চাইলে এটা অনেক বড় করতে পারেন, ছোট করতে পারেন।
দেখুন বন্ধুরা, আমার মাঝের কাজটা এমন হবে। আমার প্রথম স্পেসে হয়েছে 3টি ডাবল ক্রোশেট, তারপরে হয়েছে 2টি, তারপরে 3টি। আমার মাঝে এই 3টা ডাবল ক্রোশেটের যে কাজটা এটা বাড়তে থাকবে, কিন্তু আমার কর্নারটা একই থাকবে। আমার সাদা দিয়ে শুরু করার প্রথম রাউন্ড হয়েছিল 3টি, তার দ্বিতীয় রাউন্ড হয়েছিল 2টি, তৃতীয় রাউন্ড হয়েছিল 3টি, এবং এটা 4টি, 5টি, 6টি। যত আপনি মোটিভটা বড় করবেন তত এটির ইয়েটাও বাড়তে থাকবে। কিন্তু আমার কর্নারের কাজটি সেম থাকবে। কর্নারের কাজটি কিভাবে করেছি আপনারা দেখেছেন। তো আমি এইভাবে বাকি কাজটা করে নিব, দেন আপনাদের সাথে জয়েন্টের কাজটা শেয়ার করছি। আমি মোটিভটি কমপ্লিট করে নিয়েছি। আমার প্রতিটা রাউন্ডে একটি করে ঘর বাড়তে থাকছে। দেখুন বন্ধুরা, আমি কাজটি ঠিক এমনভাবে শেষ করেছি। আমার সাদা দিয়ে কাজ শুরুর প্রথম ঘরে হয়েছিল একটি ঘর বেড়েছিল, তারপরে 2টি, তারপরে 3টি, তারপরে 4টি, 5টি। এভাবে আমি 5 রাউন্ড পর্যন্ত করে নিয়েছি। এবার আমি এক্সট্রা একটা চেন নিয়ে আমি প্রথম যে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, সেটা সাইড থেকে সুতা নিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেন এক্সট্রা একটা চেন করে নিয়ে বাড়তি একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে নিব। দেন আমি সুতাটা মোটিভটির পিছন দিক থেকে কাটার সাহায্যে এভাবে হাইট করে নিব। আপনারা এটা খুব সুন্দরভাবে একটু শক্তভাবে হাইট করে নেবেন। এটা যত সুন্দরভাবে হাইট করবেন মোটিভটি তত আপনার জব্দ হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। ভিডিওটি সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।